সত্যিকার মুহাদ্দিসরা মরে না, তাদেরকে জীবিত পাওয়া যায়। যেমন পাওয়া গেছে আমার উস্তাদ হুজুর আল্লামা মুহাদ্দিস আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহিকে রামগড়ের মধ্যে 3 বছর পরে জিন্দা পাওয়া গিয়েছে। হযরত মুহাদ্দিস আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহিকে অনুরূপভাবে ইমাম বুখারীকে কবরে আনোয়ারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে মেশক আম্বরের সুগন্ধি আসা শুরু হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মাটি আর মাটি নাই। একটা হচ্ছে মসজিদে সাজারা। সাজারা মানে গাছ, বৃক্ষ। এই মসজিদের নাম মসজিদে সাজারা কেন? এই মসজিদের মধ্যে আমার নবীজি, এক ইহুদি বলেছে, তুমি যদি নবী হও তাহলে তুমি ওই গাছকে বলো তো একটু তোমার ডাকে সাড়া দিতে। নবী বলে, আমি বলবো না, তুমি গিয়ে বলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলুন না। সেখানের মধ্যে বর্তমানে একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে সাজারা। পারলে সেখানে গিয়ে নামাজ আদায় করবেন। মসজিদে সাজারা এই হেরেমে পাকের পাশেই অবস্থিত। এইগুলো যেমন আমার নবীর মুজিজা, অনুরূপ ভাবে একজন মানুষ, উনিও আমার নবীর একটা মুজিজা। তামশি আলাল আরদে, যিনি জমিনের মধ্যে বিচরণ করেন, উনি হচ্ছেন মুজিজাতুন মিন মুজিজাতি রাসূলিল্লাহ। উনি হচ্ছেন হযরত ইমামে বুখারী। বলুন না সুবহানাল্লাহ। এটা তো আমার নবীজির মুজিজা। তো মুজিজা কিভাবে? উনি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। কয় লক্ষ? 6 লক্ষ। 3 লক্ষ হাদিসের হাফেজ। এই হাদিসটা কিভাবে? বাসনদ মানি, যেমন আমি আবুল হাসানাত হাদিস বর্ণনা করতে হযরতে মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। উবাইদুল হক নাইমি হাদিস বর্ণনা করেছেন হযরতে মুফতি আমিমুল ইহসান থেকে। উনি বর্ণনা করেছেন মুফতি আহমদ ইয়ারহান নাইমি থেকে। সেখান থেকে ইমামে আলা হযরতে এইভাবে গিয়ে যেতে 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 তাবি থেকে তাবি, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে আছে ক্বালা রাসূলুল্লাহ। এই হাদিসের মাঝখানে যে এতজনের নাম বলেছি, এই নামকে বলা হয় সনদ। ইমামে বুখারী সনদ সহ 3 লক্ষ হাদিসের উনি মুখস্থ করেছেন। কার জন্মসাল কত, এটা কিভাবে সম্ভব? তাই এটা সম্ভব হবে তখন যখন এটা রাসূলুল্লাহর মুজিজা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে মুহাদ্দিস বলি, আমাদেরকে যদি এখন সনদ সহ যদি 2টা হাদিস মুখস্থ করতে বলে, আমার অবস্থা কাহিল হয়ে যাবে। সনদ সহ 2টা 3 লক্ষ নয়, এটাকে আপনারা মামুলি জিনিস মনে করবেন না। সেই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 16টা বছর খেদমত করেছেন। 16 বছর খেদমত করেছেন। মানুষটা কি ছিল? চিপচিপে, একেবারে চিকন, খানা খেতেন অনেক কম, লম্বাও নয়, বেটেও নয়। উনি বেশি দানশীল ছিলেন, কারণ ওনার আব্বাজান, উনিও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইসমাইল। ওনার আব্বাজান বড় ব্যবসায়ী ছিলেন এবং মরণের সময় বলেছেন, আমার এখানের মধ্যে 1 পয়সাও হারামের টাকা নাই। সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারীর বয়স যখন 60 বছর, তখন উনি অন্ধ হয়ে যান। ওনার আম্মাজান আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন। ওনার আম্মাজান বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। উনি একদিন স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে উনি স্বপ্নের মধ্যে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া কামনা করলেন। পরে উনি স্বপ্ন থেকে, ঘুম থেকে উঠে দেখতেছেন ওনার ছেলের চোখের রোশনি এসে গেছে, সে চোখ দেখতেছে। সুবহানাল্লাহ বলুন না। মায়ের দোয়ার মধ্যে চোখের রোশনি ফিরে পেলেন। মা জননীর সাথে বাইকে নিয়ে হজে গিয়েছেন, সেখানে থেকে গেলেন। 16 বছর পর্যন্ত ইলমে হাদিস সংগ্রহ করেছেন, কালেকশন করেছেন। কিভাবে করেছেন? সব কালেকশন করার পরে আমরা যখন আগে ছোটকালে গণিত করতাম, এই গণিতের খাতা 2টা, একটা হচ্ছে আমাদের রাফ খাতা আর একটা ফেয়ার খাতা। ফেয়ারটাকে আরবিতে বলে মুবাইয়াদা, আর রাফটাকে আরবিতে বলে মুসাফফাদা। তিনি মুসাফফাদা করেছেন,
এই হাতিমে কাবার মধ্যে বসে, এই যে আজকে বুখারী এসেছে আমাদের কাছে, কিভাবে এসেছে? উনি 1,00,000 হাদিস সংগ্রহ করেছেন, এগুলো সহিহ। ওনার নীতিমালা ফর্মুলা অনুসারে এগুলো সহিহ ছিল, কিন্তু কলরব বড় হয়ে যাবে, সেখান থেকে আবার উনি 96,000 হাদিস বাদ দিয়ে মাত্র 4,000 হাদিস নিয়েছেন। সেগুলো জমা করে আমার রাসূলের দরবারে গেছেন। ওইটা ছিল মক্কা শরীফে ছিল মুসাফফাদা, আরাপ করেছেন, মদিনা শরীফের মধ্যে ফেয়ার করতেছেন। কিভাবে করেছেন এটা? মদিনার রিয়াজুল জান্নাহ, সেখানে মধ্যে উনি বলেন প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি গোসল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4,000 হাদিসের জন্য গোসল কয়বার হয়েছে? 4,000 বার। এখন বলেন তো, এখন যদি কেউ ফতোয়া দেয় হাদিস লেখার জন্য গোসল করা, এটা কোথায় আছে? এটা কোন হাদিসে আছে? আমাদের অনেকেই বিভিন্ন ফতোয়া, মনে রাখবেন মুস্তাহাব আমলের জন্য জায়েজ কিনা এতটুকু দেখবেন। সেই জন্য এখান থেকে সাব্যস্ত যে কোনো নফল কাজের জন্য পুত পবিত্র হয়ে যাওয়া, এটা উত্তম মুস্তাহাব। আমাদের মুরব্বীরা আগে শবে বরাতের রাতে, শবে কদরের রাতে আগে গোসল করতো, তারা আজকে ইবাদত করবে। এই ইবাদতের উদ্দেশ্যে গোসল করে, এগুলো মুস্তাহাব। পুত পবিত্র হয়ে যাবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, উনি গোসল করতেন। গোসল করার পরে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারের সামনে মুতাওয়াজ্জা হয়ে দাঁড়িয়েছেন। ফতোয়া লাগাও ভাইয়েরা, মাজারে কেন যাও, বুজুর্গের দরবারে কেন যাও? এমনকি ফতোয়া এটাও দিয়েছে রাসূলুল্লাহর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা শিরক। ওদের কিতাবে দেখবেন। হ্যাঁ, ওদের কেমনে বলে মদিনা শরীফে যেতে পারবেন, সমস্যা নাই। তো কিভাবে যাবেন? যাওয়ার সময় মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন। রাসূলুল্লাহর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটা শিরক। এখন মসজিদে নববীতে নামাজ পড়ে আসার সময় যদি আপনি রাসূলের কবরকে একটু সালাম দিতে চান, দিতে পারবেন। এটা হচ্ছে ওদের ফতোয়া। আর আমাদের কথা হলো আমরা এত বেকুব না রে ভাই। আমাদের ফতোয়া হচ্ছে আমরা এত বেকুব না আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা। কারণ মক্কাতে নামাজ পড়লে একে 1,00,000 পাওয়া যায়, আর মদিনা শরীফে নামাজ পড়লে একে 1,000, সর্বোচ্চ রিওয়ায়াত একে 50,000 পাওয়া যায়। আমি 1,00,000 বাদ দিয়ে 50,000 কেন যাব? আরে আমি মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে যাই না, বরং আমি যাই ওই নবীর কাছে যে নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমার রওজা শরীফে জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়েছে। আমি সেই নবীকে সালাম দিতে চাই, আমি সেই নবীকে চাই। কারণ কি, আরে পৃথিবীতে একটা জান্নাত আছে, বলেন তো কোথায়? পৃথিবীতে আমি যদি আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীতে একটা জান্নাত আছে, কোথায় আছে? মক্কায়। মক্কার দাম অবশ্যই বেশি, যেহেতু সেখানে খানায়ে কাবা, আল্লাহর ঘর, এটার অনেক দাম। কিন্তু বলেন তো মদিনাটা কেমন দামি? মক্কার মধ্যে জান্নাতের টুকরা আছে, দেখাতে পারবেন না, কিন্তু মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আছে। এটা খুব জান্নাত থেকে এখানে সেটিং করা হয়েছে। এখানে রিয়াজ মানে কি? আপনার রিয়াজুল জান্নাত বলেন না, রিয়াজ মানে কি? রিয়াজ মানে বাগান, গার্ডেন। জান্নাত এটা জান্নাতের বাগান, গার্ডেন অফ হেভেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর ঘর এবং মিম্বার মাঝখানে যে অংশ দেখতেছো, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। মক্কার মধ্যে জমজম আছে,
মক্কার মধ্যে জমজম আছে, আর মদিনার মধ্যে হাউজে কাউসার আছে। সুবহানাল্লাহ বলুন। হাউজে কাউসারটা কোথায় হবে? রাসূলুল্লাহর যে মিম্বার শরীফ, ওই মিম্বার শরীফের নিচেই হচ্ছে হাউজে কাউসার। রাসূলুল্লাহ বুখারী শরীফ হাদিসে বলেছেন, ওয়া মিম্বারি আলা হাউজি, বর্তমানে যে মিম্বার দেখছো আমার মদিনাতুত তৈয়বায়, সেটার নিচে হচ্ছে হাউজে কাউসার। পৃথিবীতে কোন জায়গা আছে যেটা আরশের চাইতে দামি? বলতে পারবেন? পৃথিবীতে কোন সেই জায়গা যেটা আল্লাহর আরশের চাইতে দামি? কোন জায়গা সেটা বলতে পারবেন? পৃথিবীতে ওই জায়গাটা আরশের চাইতে দামি, যেই জায়গার মধ্যে আমার নবীজি শায়িত আছে। নবীজির দেহ মুবারক যেই মাটির সাথে লেগে আছে, ওই মাটির দাম খোদার কসম আরশ আজিমের চাইতেও বড়। কোথায় আছে এটা? মক্কায় না মদিনায়? আমাদের ভাইয়েরা মদিনা যেতে মানা করে। মদিনা, সেই মদিনাতে গিয়েছেন ইমাম বুখারী, রাসূলুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন। কারণ ইমাম বুখারীর আকীদা, আমার নবী আমার কথা শুনছেন, আমার নবী কবর থেকে আমাকে সাহায্য করতে পারেন। সেই ইমাম বুখারী কোনদিন মদিনা শরীফ গেলে মদিনার কোনার মধ্যে ইমাম বুখারীর মসজিদ আছে, মসজিদ ইমাম বুখারী। আপনারা তো যান, এগুলো তো দেখেন না, চলে আসেন, ঘুরবেন একটু, অনেক ইতিহাস আছে। এই মদিনা শরীফের ফিলারের ভিতরে আমার নবীজির আব্বা জানের মাজার আছে। সেই মদিনার পাকের মধ্যে ইমাম বুখারী মুতাওয়াজ্জিহ হচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ফর্মুলা আছে, নীতি আছে, এই হাদিসকে যাচাই বাছাই করে আমি সব করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি আপনার দরবারের মধ্যে পেশ করছি। আপনি যদি এটাকে আমাকে ইশারা করেন, তখনই আমি আমার কিতাবের মধ্যে সহির মধ্যে লিখবো, নচেত আমি লিখবো না। ইমামে বুখারী আমার নবীর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন, ইস্তিখারা করেছেন। ইস্তিখারা করার পরে আমার নবীর যখন ইশারা হয়েছে, তখনই তিনি কিতাবের মধ্যে লিখেছেন। আজকে বুখারীর রেফারেন্স আসে, আমাদের কতগুলো গাদা আসি বলে যে মাজারে কেন যান? তো বুখারী জিজ্ঞেস কর, বুখারী রাসূলুল্লাহর মাজারে কেন গেছে? বুখারী জিজ্ঞেস কর। এইভাবে লেখে লেখে এখানে 4000 হাদিস এনেছে। 4000 হাদিসের জন্য ইমামে বুখারী 4000 বার গোসল, 8000 নফল রাকাত, এবং কেউ তো বলেন ইমাম বুখারী ইস্তিখারা করেছেন, তা নয়। 4000 হাদিসের জন্য আমার নবীকে ইমাম বুখারী সরাসরি দেখেছেন, নবী ইশারা করেছেন, চেহারায় ওয়াদ্দুহার দিকে তাকিয়ে ইমাম বুখারীর কিতাবে সেই হাদিস লিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সেই বুখারী। আজকে সংক্ষেপে একটা শব্দ দিয়ে বলে বুখারী শরীফ। আরে বুখারী শরীফ বিশাল নাম। সেই ইমামে বুখারী আলাইহির রহমা মাত্র 62 বছর হায়াত পেয়েছেন, সময় নেই। 62 বছর হায়াত পেয়েছেন, তাও 13 দিন কম। ঈদের দিন উনি এই ইমাম বুখারীর বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। তৎকালীন অনেক আলেম ছিল। আলেম দুই রকম থাকে যোগাযোগে। একদল আলেম থাকে যে সবসময় বাদশার মদত পুষ্ট। বাদশাহ আকবর, দ্য গ্রেট আকবর, সেই আকবর উনি নিজে এত পথভ্রষ্ট হন নাই, আলেমে তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তার কাছে এমন আলেম ছিল যিনি তাফসীর লিখছেন, তাফসীরের কিতাব লিখছেন, তাফসীরে বেনুকাত। ওই তাফসীরের মধ্যে এমন হরফ নাই যে হরফের মধ্যে নুকতা আছে, নুকতা ছাড়া হরফ দিয়ে উনি তাফসীর লিখেছেন। আল্লাহু আকবার, কে পারবে? এত ইলমের মালিক। কিন্তু সেই আলেমও বাদশাহ আকবরের সাটুকারি করছেন। তখন বাদশাহ আকবর একটা দিন প্রতিষ্ঠা করছেন, তার নাম দিল দ্বীনে ইলাহি। এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কে? কোন আহলে হাদিস দাঁড়ায় নাই। সেই সময়ের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি দাঁড়িয়ে গিয়েছেন।
আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানির মাধ্যমে ইসলামকে রক্ষা করেছে। আল্লাহর ওলিরা যুগে যুগে দাঁড়িয়ে গিয়েছে। আলেমদের মধ্যে চাটুকার ছিল, সেই চাটুকাররা বাদশার পক্ষে গিয়েছেন, আর উনি খলকে কোরআন, এটা আরেক মাসালা, কোরআন কি সৃষ্টি না কোরআন কদিম, কোরআন হাদিস না কদিম, এটা বুঝাতে আমাদের সময় লাগবে। সেই মাসালার উপরে তারা বাদশার পক্ষে গেছে। বাদশার পক্ষে যাই ওনাকে কাফের ফতোয়া দিছে। উনি সেখান থেকেই আসছেন খরতঙ্গের উপরে হাত উঠে দিলেন, আল্লাহ তোমার এই পৃথিবী বড় বিশাল পৃথিবী, এই পৃথিবী বিশাল হওয়া সত্ত্বেও আমি বুখারীর জন্য পৃথিবীটা ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। ঈদের দিন রাত, আপনারা ঈদ করেছেন না? ঈদের রাতে ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেল। সেই রাতে জায়গাটার নাম ছিল ফারাতাং। বর্তমানে সেই জায়গাটা হলো উজবেকিস্তানে। উজবেকিস্তান যারা পারেন যাবেন, খরচ তেমন বেশি না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তো ঘুরেন, উজবেকিস্তানে যাবেন, ইমাম বুখারীর মাজার দেখে আসবেন। উজবেকিস্তান, সেখানে ইন্তেকাল হয়ে গেল। একজন মুহাদ্দিস বলেন, যেই দিন ইমাম বুখারী ইন্তেকাল করবে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। স্বপ্নের মধ্যে কি দেখেছি? قال بعضهم رأيت النبي صلى الله عليه وسلم في المنام ومعه جماعة من الصحابة। আমি স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখতে পেয়েছি। নবীজির সাথে উনি একা নয়, সাহাবায়ে কেরামের একটা দল। ওয়াহুয়া ওয়াকিফুন, আমার নবী দাঁড়িয়ে আছেন। ফাসাল্লামতু আলাইহি, আমি আমার নবীকে সালাম দিলাম। ফাসাল্লামতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, আমি আমার নবীকে সালাম দিলাম, আমার নবী সালামের উত্তর দিলেন। ফাকুলতু মা উকুফুকা হেনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি কেন দাঁড়িয়ে আছেন? তখন আমার নবী উত্তর দিল, শুনো, ক্বালা আনতাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার জন্য কায়নাত দাঁড়িয়ে থাকে। আমি যখন মেরাজে যাই, আমি নবীর জন্য গোটা কায়নাত অপেক্ষা করে। আমি ছিলাম মুনতাজার, সকল আমার জন্য ইন্তজার করছে নবীরা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ইমাম বুখারীর জন্য আমি ইন্তজার করতেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি এটা দেখেছেন স্বপ্নে? তখন তো আর মোবাইলের যুগ ছিল না। কিছুদিন পরে খবর আসলো যে ইমাম বুখারী ইন্তেকাল করলেন। তখন আমি তারিখ মিলাইলাম, ইমাম বুখারী তো রাতে ইন্তেকাল করেছে, ঈদের রাতে। আমি তারিখ মিলাইলাম, ফানাজারতু, আমি তখন গবেষণা করে দেখলাম সেটা ওই রাতেই ছিল যেই রাতে আমি আমার নবীকে দেখতে পেয়েছি সাহাবায়ে কেরামকে নিয়ে ইমাম বুখারীর জন্য ইন্তজার করতেছেন। আমি দেখতে পেলাম ওই যেই রাতে আমি দেখেছি স্বপ্নে, সেই রাতেই ইমাম বুখারী ইন্তেকাল করেছে। এটা সেই ইমাম বুখারী ইন্তেকালের পরে দাফন করলেন। মানুষ আশ্চর্য হয়ে গেল, কই কেন? আমার নবী দোয়া করেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি, নবীজি আমার দোয়া করেছেন তাকে আল্লাহ সতেজ করুক, তাকে আল্লাহ নূরানি করুক, যে আমার হাদিস শুনেছে, শোনার পরে যথাযথ হেফাজত করেছে এবং যথাস্থানের মধ্যে সেটা পৌঁছিয়ে দিয়েছে। সেই মিসদাকতে ইমাম বুখারীর জন্য দোয়া করেছেন আমার নবী। সেই জন্য মুহাদ্দিস, সত্যিকার মুহাদ্দিসরা মরে না, তাদেরকে জীবিত পাওয়া যায়। যেমন পাওয়া গেছে আমার উস্তাদ হুজুর আল্লামা মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহিকে রামগড়ের মধ্যে 3 বছর পরে জিন্দা পাওয়া গিয়েছে। হযরত মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহিকে অনুরূপভাবে ইমাম বুখারীকে কবরে আনোয়ারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে মেশক আম্বরের সুগন্ধি আসা শুরু হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মাটি আর মাটি নাই, প্রত্যেক মাটির মধ্যে সুগন্ধি বের হচ্ছে। মাটি আর মাটি নাই, মানুষ কবরের মাটিগুলো নিয়ে যাচ্ছে। নিতে নিতে ওনার কাফনের কাপড় দেখা যাচ্ছে। হুকুমত মাটি দিলেন, আবার নিয়ে যাচ্ছে মানুষ, সেখানে সুগন্ধি বের হচ্ছে। সেই ইমাম বুখারী, তখন হুকুমত সেটার উপরে সীসা ডালাই করে দিছে। বুখারীর বাজারের আতরের দোকান বন্ধ হয়ে গেছে। সবাই মাটিকে তবরুক হিসেবে নিয়ে যাওয়া শুরু করেছে।
সেই ইমামে বুখারী আলাইহির রহমা উনি এই মাসের মধ্যে ঈদের দিন ইন্তেকাল করেছেন। ঈদের দিন ছিল শনিবার, সেই বছর শনিবার জোহরের নামাজের পরে ওনাকে দাফন করা হয়েছে। সেই ইসলামের সেই সূর্য ইমামে মুসলিম, ইমামে তিরমিজি সহ হাজার হাজার ছাত্র ওনার। ইমাম মুসলিম বলেন, ইমাম মুসলিম ইমাম বুখারীর কাছে আসলেন, আসি কি বলছেন জানেন? আসি বলতেছে ইমাম রাওয়াল হাকিম আবু আব্দুল্লাহ ফি তারিখি নিসাবুর বিইসনাদি আন আহমদ ইবনে হামদুন ক্বালা জাআ মুসলিম বিন হাজ্জাজ ইলাল বুখারী। ইমাম মুসলিম বিন হাজ্জাজ বুখারীর কাছে আসলেন, ফাকাব্বালা বাইনা আইনাইহি। খুব খেয়াল করেন, একজন ইমাম বুখারী একজন ইমাম মুসলিম। ইসলামের ডকুমেন্ট তো তাদের থেকে আনতে হবে। একজন ইমাম বুখারী উস্তাদ আর ইমাম মুসলিম হচ্ছে ওনার ছাত্র। ছাত্র এসে উস্তাদের দুই চোখের মাঝখানে চুম্বন করলো, এসে বলতেছে ক্বালা দানি উকাব্বিল রিজলাইকা। ও ইমাম বুখারী, সমস্ত উস্তাদদের উস্তাদ, গোটা পৃথিবীর হাদিস জগতের যিনি উস্তাদ, ইমামুদ দুনিয়া ফিল হাদিস, আপনি একটু কাজ করুন, আপনার দুইটা কদম আমাকে দেন, আমি আপনার দুই কদমের মধ্যে চুমু খাবো। আর আমাদের দেশের হুজুররা কদম বুঝি শিরিক ফতোয়া, কদম বুঝি শিরিক ফতোয়া। সেই ইমাম বুখারী এই মাসের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। আবার এই মাসের মধ্যে ওনার তশরী পাওয়া হয়েছে। আজকে যে আমরা বুখারী শরীফ পড়াই ছাত্রদেরকে, এটা একটা এক খণ্ড মাত্র। এখানে এক খণ্ড, 2 ভলিউম পড়ানো হয়। ইমাম বুখারী, সে বুখারী ইমাম বুখারীর উসিলা পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ ইমাম বুখারীর সদকায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং ওনারা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়েছেন, আমাদেরকে সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।